Audio Jungle। নিউজ টিভির খবরে আজকে থাকছে প্রহসনের ভোট বাতিলের দাবিতে উত্তাল দাবি, নূরের উপর হামলাকে নাটক বললেন গোলাম রাব্বানী। রোকেয়া হলে ট্রাঙ্ক ভর্তি ব্যালট উদ্ধার, বাংলাদেশ কুয়েত মন্ত্রী হল থেকে বস্তাভর্তি সিলমারা ব্যালট উদ্ধার করেছে শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে বললেন বিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামান। হলে হলে ভোট জালিয়াতি, তোপের মুখে প্রধান রিটার্নিং কর্মকর্তা। পাকিস্তান আমলেও ডাকসু এমন কলঙ্কিত হয়নি বললেন মুজাহিদুল ইসলাম সেলিম। বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এদিকে প্রহসনের ভোট বাতিলের দাবিতে উত্তাল। 28 বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের জাল ভোট, ব্যালট বাক্স উধাও, কেন্দ্র দখল, কারচুপি এবং অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ ছাড়া প্রায় সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। তারা আগামীকাল মঙ্গলবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন। পাশাপাশি এই নির্বাচনকে প্রহসন দাবি করে পুনঃতাফসিল ঘোষণার দাবিতে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। সব মিলিয়ে ছাত্র বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। অবস্থান কর্মসূচি থেকে কারচুপি নির্বাচন, জাল ভোটের নির্বাচন, প্রহসনের নির্বাচন মানি না এমন স্লোগান দেওয়া হচ্ছে। পাশাপাশি কারচুপির এ নির্বাচন করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর 2টার দিকে ডাবি এলাকা জুড়ে দেখা যায় এ চিত্র। পুনঃ তফসিলের দাবিতে কাল থেকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্যানেলগুলো। এ সময় সব ক্লাব বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা। সোমবার দুপুর 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেয় 4টি প্যানেল। এ সময় ছাত্রদলও তাদের সমর্থন দেয়। দুপুর 1টার পর বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেয় বাম সংগঠন গুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট। ছাত্রদলও তাদের সমর্থন দিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পরে ইসলামী ছাত্র আন্দোলনও ভোট বর্জনের ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রহসন, জালিয়াতি এই নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণা করতে হবে। হলে নয়, নতুনভাবে ভোট হতে হবে একাডেমি ভবনে। সেই নির্বাচনে ব্যালট বাক্স হতে হবে স্বচ্ছ। পরে দুপুর 1টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। এ সময় ছাত্রদলের বিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, জেএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। মোস্তাফিজুর রহমান বলেন, ডাকসু নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই। প্রশাসন শুরু থেকেই ভোট কারচুপিতে যুক্ত হয়েছে। বিভিন্ন হল থেকে সিল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এভাবে কোনো নির্বাচন হতে পারে না। আমরা এ নির্বাচন বর্জন করছি। এর আগে দুপুর 1টায় প্রহসন ভোট আয়োজন করার বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ঘৃণা জানিয়ে ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান করে 4টি প্যানেল। ওই 4টি প্যানেলের পক্ষে ভোট বর্জনের ঘোষণা দিয়ে বিপি প্রার্থী লিটন নন্দী জানান, ভোটে অনিয়ম, কারচুপি, জাল ভোট ও ছাত্রলীগের আধিপত্য সর্বত্রই। এ ভোট বর্জন করে নতুন তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি আমরা। পরে এসব দাবি নিয়ে বিসি ভবনে অবস্থান নিতে যান প্রার্থীরা। ছাত্রদলের নেতাকর্মীরাও পৃথক বিক্ষোভ মিছিল নিয়ে বিসি ভবনে অবস্থান নিতে যান। সেখানে বিসিকে না পেয়ে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিসির বাসভবনের সামনে এসে অবস্থান নেন ছাত্রনেতারা। এই প্রতিবেদন লেখার সময় বিসির বাসভবনের সামনে বিক্ষোভ চলছিল। গোটা ক্যাম্পাসেই থেমে থেমে চলছিল বিক্ষোভ। শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে মিছিল স্লোগানে উত্তাল রেখেছে। অবস্থান কর্মসূচিতে উপাচার্যের বিরুদ্ধে স্লোগান দেন ছাত্রনেতারা। তারা বলেন, প্রশাসনের নির্বাচন ছাত্র সমাজ মানে না। এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন। যে বিসি ছাত্র দলের, সেই বিসি চাই না। এদিকে নূরের উপর হামলাকে নাটক বললেন গোলাম রাব্বানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিপি প্রার্থী নুরুল হক নুরুর উপর ছাত্রলীগের হামলার অভিযোগকে অস্বীকার করছেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। আজ সোমবার রোকেয়া হলের সামনে সাংবাদিকদের রাব্বানী বলেন, কোটার যারা আছে ছাত্রদল শিবিরের 3 জন আছে, বামপন্থী, এসব মিলে ছাত্রলীগকে ঠকানোর জন্য ছেলেদের কোনো হলে যেহেতু কিছু করতে পারে না, তাই ষড়যন্ত্র করে আমাদের বন্ধু বিভ্রান্ত করার জন্য এখানে যখন ভিতরে গেল এত নাটক করে, অথরিটি নাই। ভিতরে যখন গিয়েছে 3টা বাক্স খুলেছে, কিছুই পায় নাই। সো সে বাইরে এসে সেটা বলতে পারতো যে আমি কিছুই পাই নাই, কিন্তু সে এমন একটা অভিনয় করলো, সবাইকে বিভ্রান্ত করলো। আবারও ভোট বন্ধ কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, একদম প্ল্যান করে কাজগুলো করছে, আর মিডিয়াগুলো ওইখানে থাকার কারণে কিন্তু তারা আরো উস্কাচ্ছে। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা চলে আসলে কিন্তু ওই প্রবলেমগুলো হতো না। এর আগে দুপুর 12টার দিকে বেগম রোকেয়া হলে হামলার শিকার হন নূর। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। উপস্থিত শিক্ষার্থীরা বলেন, রোকেয়া হলে ছাত্রলীগের নেতারা কোটা আন্দোলনের নূর ভাইকে মেরে আহত করেছে। একটি তালাবদ্ধ রুম থেকে 3টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। সেই তালাবদ্ধ রুমটি এতক্ষণ খোলার দাবি জানানো হলেও মাত্র সেটি খোলা হয়েছে। তাদের দাবি, এই প্যাকেটগুলোতে এমন কিছু ছিল যা গোপনে সরিয়ে ফেলা হয়েছে।
হয়েছে। এদিকে রোকেয়া হলে ট্রাঙ্ক ভর্তি ব্যালট উদ্ধার। বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে বস্তা ভর্তি সিল মারা ব্যালট উদ্ধার করেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনে বেগম রোকেয়া হলের ভোট গ্রহণ কক্ষের পেছনের আরেকটি কক্ষে ব্যালট পেপার বোঝাই ট্রাঙ্ক পাওয়া গেছে। সোমবার বেলা 12টার দিকে ট্রাঙ্ক ভর্তি ব্যালট পেপার পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তা ছিনিয়ে নিয়ে যায়। রোকেয়া হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ফারহানা ফেরদৌসী বলেন, উত্তেজিত শিক্ষার্থীরা 2660টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে গেছে। এ কারণে বেলা 12টার দিকে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে বস্তাভর্তি সিল মারা ব্যালট উদ্ধার করেছে শিক্ষার্থীরা। ব্যালটে ছাত্রলীগ সমর্থিত প্যানেলের প্রার্থীদের নামের পাশে সিল দেওয়া ছিল বলে দাবি করেন তারা। ইউনিয়ন পরিষদ, উপজেলা, সিটি ও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নামের পাশে নির্ধারিত প্রতীকে সিল মেরে ভোট দেওয়ার নিয়ম থাকলেও ডাকসু নির্বাচনে প্রার্থীদের নামের পাশে ক্রস চিহ্ন দিয়ে ভোট দেওয়া হয়। বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে উদ্ধার হওয়া ব্যালটে দেখা গেছে ছাত্রলীগ সমর্থিত প্যানেলের প্রার্থীদের নামের পাশে ক্রস দেওয়া আছে। এসব প্রার্থী হলেন হল সংসদের সভাপতি পদের প্রার্থী রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক শাওলিন জাহান সেজুতি, সহ সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি, সাহিত্য সম্পাদক সাবিকুন নাহার মুন, সংস্কৃতি সম্পাদক কবিতা রায়, পাঠ কক্ষ সম্পাদক তামান্না তাসনিন তমা, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক মেহের আফরোজ সুরবি, বহিরাঙ্গ ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সমাজসেবা সম্পাদক কোহিনুর খাতুন। এছাড়া ব্যালট পেপারে হল সংসদের 4টি সদস্য পদের প্রার্থীদের নামের পাশেও ক্রস দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ডাবির উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মালিহা নওশিন খান বলেন, যেসব নামের পাশে ভোট দেওয়া আছে তারা সবাই ছাত্রলীগের সমর্থিত প্যানেলের প্রার্থী। ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত, তবে ছাত্রলীগের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে ডাকসুর নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে বললেন বিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে বলে মন্তব্য করেছেন বিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামান। সোমবার বিভিন্ন ছাত্র সংগঠনের নির্বাচন বর্জনের ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। বিসি বলেন, প্রথমে আমি আমার ছেলে মেয়েদের ধন্যবাদ দিতে চাই, কারণ তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তারা গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে ভোট দেওয়ায় আমি তাদের বয়সী প্রশংসা করছি। আমি অনেক ভোট কেন্দ্র পরিদর্শন করেছি, সব জায়গায় দেখেছি একবারে সারিবদ্ধভাবে ও সুশৃঙ্খলভাবে আমাদের ছেলেমেয়েরা ভোট দিচ্ছে। বাংলাদেশ কুয়েত মৈত্রী হল নিয়ে তিনি বললেন, সেখানে একটি অনিয়ম ঘটেছে। আমরা কোনো ধরনের কালক্ষেপণ না করে প্রবোস্টকে সরিয়ে সেখানে অন্য আরেকজনকে দায়িত্ব দিয়েছি। একই সঙ্গে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত কমিটি খতিয়ে দেখবে কারা কারা বা কে কে জড়িত। যেই জড়িত থাকুক না কেন, নীতি বহির্ভূত কোনো কাজ কখনোই বরদাস্ত করা হবে না। ভোট গ্রহণ সুস্থ হয়নি বলে প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। এই বিষয়ে বিসি বলেন, এই বিষয়ে আমাদের গঠনতন্ত্র অনুসরণ করে এগোতে হবে। তবে আমি যতগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছি সেখানে দেখেছি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। বিসি বলেন, আজকের নির্বাচনের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা গণতন্ত্র রক্ষার যে উদাহরণ রাখলো তা আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এই দৃষ্টান্ত আমাদের নতুন মাত্রায় অনুপ্রেরণা দেয় যে এই গঠনতান্ত্রিক ধারা অব্যাহত রেখে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাব। এদিকে হলে হলে ভোট জালিয়াতি, তোপের মুখে প্রধান রিটার্নিং কর্মকর্তা। ডাকসু নির্বাচনে বিভিন্ন অনিয়ম হওয়ার সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস.এম. মাহফুজুর রহমান। সোমবার দুপুরে 1:45টার দিকে রোকেয়া হল থেকে বের হওয়ার সময় তোপের মুখে পড়েন তিনি। এ সময় প্রধান রিটার্নিং কর্মকর্তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে 3 শিক্ষার্থী তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। জানা গেছে, বেগম রোকেয়া হল ভোট কেন্দ্র থেকে 3টি ব্যালট বাক্স সরিয়ে ফেলার অভিযোগ করেছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। এছাড়া ট্রাঙ্ক ভর্তি ব্যালট উদ্ধারের পর রোকেয়া হলে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। পরে সেখানে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস.এম. মাহফুজুর রহমান আসেন। তিনি কেন্দ্রের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় তিনি তোপের মুখে পড়েন। সোমবার সকালে ভোট শুরুর পর থেকেই বিভিন্ন অনিয়মের অভিযোগ আসতে শুরু করে। বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে বস্তাভর্তি সিল মারা ছাত্রলীগ প্যানেলের ব্যালট উদ্ধার করা হয়। পরে শিক্ষার্থী ও প্রার্থীদের প্রতিবাদের মুখে প্রায় 3 ঘন্টা সেখানে ভোট গ্রহণ বন্ধ ছিল। এছাড়া ভোট জালিয়াতির অভিযোগে শিক্ষার্থীরা প্রবেশী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সামাদ ও প্রক্টর ডাক্তার এ.কে.এম. গোলাম রাব্বানী ও হল প্রভোস্ট শবনম জাহানকে অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্রীরা প্রবেশীর প্রাইভেট কারটি জাল ভোটের ব্যালট দিয়ে ডেকে রাখেন। ভোট জালিয়াতিকে তারা লজ্জার ভোট বলে স্লোগান দেন। এই ঘটনায় হল কুয়েত মৈত্রী হলের প্রভাস শবনম জাহানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ডাকসু নির্বাচনের ভোট শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে ব্যালট বাক্স না দেখানোর প্রতিবাদে ভোট প্রদান বন্ধ রেখে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে পাকিস্তান আমলেও ডাকসু এমন কলঙ্কিত হয়নি বললেন মুজাহিদুল ইসলাম সেলিম। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, পাকিস্তান আমলে আইয়ুব খান
খানের সরকারের সময়েও ডাকসু নির্বাচনে এমন কলঙ্ক হয়নি। তিনি বলেন, আজ ডাকসু নির্বাচনে যা হলো তা গোটা নির্বাচনী ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচন বিষয়ে এভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্বাধীনতার পর প্রথম ডাকসুর সহসভাপতি। আজ সোমবার সকাল 8টা থেকে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে ভোট গ্রহণ শুরুর আগেই বাক্সভর্তি ভোট দেওয়া ব্যালট পেপার পাওয়া যায়। এই ঘটনায় হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শবনম জাহানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এই ঘটনা গোটা জাতির জন্য বড় লজ্জার। পাকিস্তান আমলে আইয়ুব খান গোটা দেশ নিয়ন্ত্রণ করতে পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে পারেনি। দীর্ঘ 28 বছর অপেক্ষার পর ডাকসু নির্বাচনও অন্যান্য নির্বাচনের মতো কলঙ্কিত হলো বলে জানান তিনি যোগ করেন, এটাই বর্তমান সরকারের নির্বাচনী সংস্কৃতি। নির্বাচনের নামে জালিয়াতি করার সংস্কৃতি রুখে দেওয়ার সময় এসেছে এখন।